আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান মানুষের ধৈর্য বেশি, সহ্য বেশি। আমরা সব মানুষের জন্য আমি সব মানুষের জন্য দোয়া করি, আর আমি সব মানুষের কাছে দোয়া প্রার্থনা করি। আমাদের বিভাদ বেশি, আমরা ভুল করি, আমরা মানুষ খালি ভুল করি। সেটা ভুল হচ্ছে কি, আমরা চেষ্টা করি যে কাক ফাঁকি দেব, কার জমি 2 নাম্বারি করে খাবো, কাক পেছে ফেলা টাকা কামাই করব। এই মানুষ আবার চিন্তা করেন, এই যে ঈদ আসতেছে, ঈদের সামনে সব ছিনতাইকারী, চুরি ডাহাতি যারা করেন তাদের কাছে আমি বলবো, অনেক লোক কষ্ট করে টাকা জোগাচ্ছে ঈদ ভালোভাবে কাটানোর জন্য, বউ সালপাল নিয়ে শান্তিভাবে ঈদ কাটাবে। এই টাকা যদি কালে চোর ডাহাতকারী নেয়, এর চাই তার দুঃখ থাকার জায়গা থাকে না। এই অধিশাপ আপনি কামাই করে নিয়ে যে আপনার বউ সালপালকে আত্মীয় স্বজনে খাওয়াবেন, এই অধিশাপ আপনার একাই ভোগ করতে হবে। একটা লোক বিদেশ থেকে আসতেছে, আশা করে টাকা নিয়ে বাপ মাও বউ সালপালের সাথে ঈদ কাটাবি, ডাকাতি করে কারিয়ে লেছে নিয়ে। ওই ডাকাত কী করছে জানেন? বউ সালপাল নিয়ে আনন্দ করে খাচ্ছে, আর এই অধিশাপ ওই ডাকাতের নিজেরই বহন করা লাগবে। বউ এই পাপের ভাগই নেবে না, ছেলেও পাপের ভাগই নেবে না। তাই অতএব আমি এই মানুষের কাছে অনুরোধ জানাবো, কোনো মানুষের দ্বারাই যেন কারোর ক্ষতি না হয়, অন্যায় অত্যাচার না হয়। আপনার সব সময় চলা লাগবে যে আমার দ্বারাই যেন একজনের ক্ষতি না হয়। এনে একটা ব্যাপার আছে, অভাবে মানুষের স্বভাব নষ্ট, অভাবে মানুষ কথা রাখতে পারে না, এরই বাস্তব। কিন্তু আপনি ইচ্ছা করে একজন টাকা পয়সা নিয়ে যাচ্ছে কারি নিয়ে, উইয়ের বউ সালপাল দুঃখ করে কাঁদাকাঁদি করবি, আপনার কাছে অতিসাপ করবি, এইরকম কাজ কেউ করেন না। বাংলাদেশে হোক আর যে মানুষই হোক, আপনাদের কাছে অনুরোধ জানাবো, কেউ চুরি ডাহাতি করেন না, ছিনতাই করেন না, নিশা খাওয়া টেহাকারি লিয়েন না। আপনাদের কাছে অনুরোধ, সবাই মানুষ, কতদিন বাঁচে? মানুষের মৃত্যু কয়বার হয়? মানুষের মৃত্যু একবারই হয়। সবারই মৃত্যু হবে, সবাই চলে যাব। এই যে যুগের পর যুগ চলে আসছে, দাদা বাপ আত্মীয় স্বজন সব মারা যাচ্ছে, আমিও মারা যাব, কেউ বাঁচে থাকতে আসেনি। এই দুনিয়ায় কারোর অধিশাপ কেউ লিয়েন না। আর বাংলাদেশের যত প্রশাসন আছেন, সরকারি কর্মকর্তা আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা মনের থেকে চেষ্টা করে, মনের থেকে যতদূর পারেন চেষ্টা করবেন। এই প্রশাসনের কাছে আমার দাবি, যেন রাস্তাঘাটে ছিনতাই চুরি ডাহাতি যাতে না হয়। আপনারা মনের থেকে চেষ্টা করে ডিউটিটা আপনারা দায়িত্ব আপনারা পালন করেন। যার যার দায়িত্ব সেই যদি কালের ন্যায্য মতন পালন করেন, তাহলে আল্লাহর কাছে সবাই মাপ পাবেন। গাফিলতি তো আমি জানি যে প্রশাসন নিজে গাফিলতি করবে না। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, এই ঈদের উপলক্ষে আপনারা রাস্তাঘাটে যেখানেই আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বের এইগুলো বহন করবেন, যাতে কারুর টাকা পয়সা সোনা দানা কেউ যাতে কারিয়ে না নিতে পারে। এর আমি অনুরোধ জানাচ্ছি। আমি দোয়া করব সব মানুষ যেন শান্তিভাবে থাকতে পারে, শান্তিভাবে চলতে পারে। বাংলাদেশে যেন আল্লাহ রহমত নাজেল করে, বাংলাদেশ যেন শান্তি সুষ্ঠুভাবে চলে, এই আমি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।